চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গোলাঘাটে বিশালগড় সড়কের মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে ঘটে দুর্ঘটনা। অভিযোগ, একাদশ শ্রেণীর ছাত্র বেপরোয়াভাবে গোলাঘাটের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকার ৭২ বছর বয়সী মহিলা আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা। এখন আমার সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে যুক্ত হয়ে গেছে বিশালগড় থেকে জীবন সাহা। হ্যালো জীবন, শুনতে পাচ্ছ? হ্যাঁ বনালি, বলুন। একাদশ শ্রেণীর ছাত্র বেপরোয়াভাবে গোলাঘাটের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় এক ৭২ বছর বয়সী বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় উনি লুটিয়ে পড়েন। সেই বিষয়ে বিস্তারিত জানাও। মূলত দুর্ঘটনাটা হয়েছে বেপরোয়া বাইক চালানোর ফলে। আর 11-এ পড়ুয়া ছাত্র সে গোলাঘাটির থেকে বিশালগড়ের দিকে যখন আসছিল, আর বাইকও ছিল নতুন, তার ফ্যামিলির বাইক নিয়ে দ্রুত গতিতে আসার পথে আর মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আরতি দেবনাথ ৭২ ঊর্ধ্ব বয়সী, ওনার স্বামী হরিপদ দেবনাথ যখন রাস্তার পাশে দিয়ে যাচ্ছিল, তখন ঠিক সেই সময় সেই ছাত্র দ্রুত গতিতে সাইকেলটি নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই আরতি দেবনাথকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টিএসআর ক্যাম্প আছে পাশে, বিকট শব্দ পেয়ে টিএসআর ক্যাম্পে জওয়ানরা ছুটে এসে ওই আরতি দেবনাথকে উদ্ধার করে স্থানীয় একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে, দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে মোটামুটি এক প্রকার উনি শ্বাসবদ্ধ হয়ে যায়। তারপরও বাঁচার চেষ্টায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওনাকে জিবি হাসপাতালে রেফার করে, কিন্তু শেখেরকোট অতিক্রম হতে পারেনি, তার আগে উনি মৃত্যুবরণ করেন। তথাপিও পরিবারের সদস্যরা জিবি হাসপাতালে যখন নিয়ে যায়, তখন চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের পর এই মৃতদেহ আবার পরিবারের হাতে তুলে দেয়। আচ্ছা জীবন, আমার প্রথম প্রশ্ন হলো, একাদশ শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে কি করে বাইক নিয়ে রাস্তায় গেল? দেখুন, এটা হচ্ছে পরিবারের অসাবধানতা। আমার আরেকটা কথা ছিল, 18 বছর না হলে তো বাইক নিয়ে রাস্তায় নামাই যায় না। তখন প্রশাসন কি ওদের দেখে না, চেহারা দেখেও বোঝে না, বা ওর কাছে কি কোনো কাগজপত্র চায় না? কোথায় থাকে ওরা? পুলিশ তো ওটা কম বলাই যেতে পারে, এই রুটে তো কখনো ট্রাফিক ব্যবস্থা থাকে না এবং পুলিশ প্রশাসনের সেই বিষয়ে কোনো থাকে না। পুলিশ শুধু আছে থানা নাকিটগাদের সামনে, কোন গাড়ি থেকে দু একটা চালান কেটে অর্থরাশি কামানো যাবে সেই দান্দেই থাকে। কিন্তু আপনি টাকার জলা থেকে যদি শুরু করে আপনি বিশাল গোলাঘাটি পর্যন্ত দেখেন, তাহলে এই সড়কে কখনো ট্রাফিকদের পাওয়া দুর্ভাগ্য, ট্রাফিক কোনো সময় থাকবে না। কিন্তু ওই রাস্তাগুলোতে তো হামেশাই দুর্ঘটনা ঘটছে। তো চলছে, কিন্তু প্রশাসন তো ব্যবস্থাও গ্রহণ করছে। তার পাশাপাশি আজকের এই দুর্ঘটনার জন্য সেই ছাত্রের পরিবারও এক প্রকার দায়ী, কেননা তার হাতে বাইকটা তুলে দিয়েছে, নেই তার কাছে কোনো রকম হেলমেট, আর সেই কারণে দুর্ঘটনাটা। এখন পুলিশ ওসি রথীন্দ্র দেবনাথ, টাকাজলা থানার ওসি, বাইকটাকে উদ্ধার করেছে এবং সে ছাত্রকে আটক করেছেন এবং আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ করার সেটা করবেন। কিন্তু তার মৃত্যুর জন্য এই ছাত্রকে সম্পূর্ণভাবে দায়ী করছেন আরতি দেবনাথের পরিবারের। আজকের এই দুর্ঘটনার পেছনে আমি বলবো অভিভাবকদের কাণ্ডজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। কি করে বাড়ির অভিভাবকরা এই একাদশ শ্রেণীতে পাঠরত এক ছাত্রের হাতে তোমার মোটর বাইক তুলে দিতে পারে? এটা একটা একদম প্রশ্ন। এবং পরিবারের সদস্যরা কি বলবো, একদিকে তো প্রশাসন বিভিন্ন নিয়ম চালু করেছেন বাইক চালানো নিয়ে, কিন্তু এদিকে অভিভাবকরা সেভাবে নজর দিচ্ছে না, যে যার মর্জি মাফিক ছেলেদের হাতে বাইক তুলে দিচ্ছে। আর ছেলেরাও কি করে, এখন গার্জেনের যদি সাইকেল থাকে, কোন রকম বাইক থাকে, সাউন্ড একদম কম, দেখবেন অনলাইনে সে সাইলেন্সার কিনে আনে, সাইলেন্সার লাগায়, একদম নিজে যখন বাইকটাতে বসে মনে হচ্ছে
বাইক নয়, যেন একটা ফ্লাইট চলাচ্ছে, কখন উড়ে যাবে সেই চিন্তাই তাদের মাথায় এক নাম্বার থাকে। একদম একদম ঠিকই বলছো। এখনকার যুগের ছেলে মেয়েরা তরতাজা কত প্রাণ চলে যাচ্ছে, কিন্তু কেউ বাড়ির অভিভাবকরা পর্যন্ত সজাগ এখনো হচ্ছে না। না, সিপাহীজলা ত্রিপুরার মধ্যে অ্যাক্সিডেন্ট দিক দিয়ে যদি আপনি বিবেচনা করুন, সিপাহীজলা একটা মানে নির্দিষ্ট একটা নাম্বারের মধ্যে পড়ে যাবে। আর সিপাহীজলার মধ্যে যদি আপনি ধরুন আপনার বিশালগড় আর আপনার এই টাকারজলা, এই গোলাঘাটি থেকে যে জম্পুজলা যাওয়ার রাস্তায়, এই দুটার মধ্যে আপনার প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো তার পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন যেরকম অগ্রসর হচ্ছে, তেমন ভাবে বাইক চালকরা বা পরিবারের সদস্যরা তেমন ভাবে সচেতন হচ্ছে না। সেটাই। সঙ্গে থাকো জীবন, ধন্যবাদ। যান সন্ত্রাস অব্যাহত। এবার রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত এক বৃদ্ধ মহিলার। মাত্রা অতিরিক্ত গতি, মাথায় থাকে না হেলমেট। কোথায় থাকে প্রশাসন? কিন্তু যান চালকদের হয়রানির সময় পাওয়া যায় পুলিশ বাবুদের। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।